আসসালামু আলাইকুম। আজকে আমরা লন্ডন ক্লিনিক নিয়ে আলোচনা করব। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গতকাল লন্ডনে গেছেন চিকিৎসা নেওয়ার জন্য। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের রাজধানী দোহা হয়ে লন্ডনে পৌঁছাবেন তিনি। সেখান থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা চলবে। তাকে যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে তার নাম লন্ডন ক্লিনিক। খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক। এরপর থেকে মানুষের মধ্যে কৌতূহল দেখা গেছে যে শত বছরের পুরনো এই বেসরকারি হাসপাতালকে নিয়ে। যুক্তরাজ্যের এই হাসপাতালটি যাত্রা শুরু করে ১৯৩২ সালে। হাসপাতালটির অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনশায়ার প্লেস ও মেরিলিবিন সড়কে। এটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসাবে পরিচিত। এই লন্ডন ক্লিনিকে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের পাশাপাশি চিকিৎসা নেন অনেক রাষ্ট্রপ্রধান, রাজনীতিক, অভিনেতা ও ধনাঢ্য ব্যক্তি। খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন। তার লিভার প্রতিস্থাপনের জন্যই বিদেশে নেওয়ার কথা বারবার বলে আসছিলেন বিএনপি নেতারা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ম্যাডামের নানা শারীরিক জটিলতা আছে, যা আমরা বিভিন্ন সময় বলেছি। ওনার লিভারের জটিলতাটা অর্থাৎ লিভার সিরোসিস পরবর্তীতে কম্পেনসেটরি লিভার ডিজিজের জন্য টিপস করা হয়েছে। তিনি বলেন, টিপসের কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে, অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে। হার্ট স্টেন্টিং করার পরে চেক করে আবার সেটার জন্য রি-স্টেন্টিং করে অথবা চেক করে দেখা হয় যে স্টেন্টিংটা ভালোভাবে কাজ করছে কিনা। এই জিনিসগুলো আমরা করতে পারি নাই। লন্ডন ক্লিনিকের ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় সুনাম আছে। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতেও রয়েছে সুনাম। তারা অনেক সংস্থার স্বীকৃতিও পেয়েছে। হাসপাতালের ওয়েবসাইটে বলা হয়েছে যে আমাদের ডাচেস অব ডেভনশায়ার উইংকে চমৎকার ক্যান্সার সেন্টার হিসাবে স্বীকৃতি দিয়েছে ম্যাকমিলান কোয়ালিটি এনভায়রনমেন্ট মার্ক। এর বাইরে রোগীদের দ্রুত সময়ে স্বাস্থ্য পরীক্ষার সেবা দিয়ে থাকে হসপিটালটি। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায় যে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন, রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী ফিলিপস অফ এডিনবরা, অ্যান্টনি ইডেন ও ক্লিমেন্ট অ্যাটলি সহ অনেক ব্রিটিশ সরকার প্রধানের চিকিৎসাও হয়েছে যুক্তরাজ্যের এই হাসপাতালে। লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিজ টেইলর। এই হাসপাতালে জন্মগ্রহণ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের অনেক হাই প্রোফাইল ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা নেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স অফ ওয়েলস। একই হাসপাতালে চিকিৎসা নেন রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ। হাসপাতালটি ক্যান্সার চিকিৎসা সেবা নিয়ে প্রশংসা করে থাকে ইউরোপের বিভিন্ন মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যসেবার মান পর্যবেক্ষণ করে কেয়ার কোয়ালিটি কমিশন। ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের অধীনে কাজ করে এই কমিশন। ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে যে লন্ডন ক্লিনিকের বহির্বিভাগে প্রতি বছর ১,১০,০০০ মানুষ চিকিৎসা নেয়। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় ২৩,০০০ রোগী। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।